ব্যবসাপাতি অ্যাপের আরও একটি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজেই পণ্য বিক্রি করা যাবে। তো বিক্রির জন্য এই যে নিচে সহজ বিক্রি বাটনটি আছে, এটি আকারে বড় রাখা হয়েছে যেন অ্যাপে যেহেতু সবচেয়ে বেশি এই ফিচারটি ব্যবহৃত হবে, খুব সহজেই যেন এই বাটনের নাগাল পাওয়া যায়। তো সহজ বিক্রি বাটনে ক্লিক করি। এখানে আমাদের পণ্য যোগ করতে হবে। পণ্য যোগ করার জন্য আমাদের কাছে দুইটি অপশন আছে, একটি স্ক্যান করা এবং আরেকটি ম্যানুয়ালি টাইপ করা। তো স্ক্যান করার জন্য আমি ধরে নিব যে পণ্যগুলো আগে থেকে আমাদের মজুদে যোগ করা আছে। তো সেক্ষেত্রে আমরা যখনই স্ক্যান বাটনে ক্লিক করব, এই যে স্ক্যান বাটনে ক্লিক করার সাথে সাথেই আমাদের পণ্যটি আমাদের কার্টে যুক্ত হয়ে গেল। আবার অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে পণ্যে হয়তো বারকোড নাই, সেই ক্ষেত্রে এই যে পণ্যের নাম যদি স্পষ্টভাবে দেখা যায়, সেটি আমাদের এই বক্সের ভিতরে রেখে আমরা যদি করি, এই যে পণ্যটি চলে আসছে ডানো মিল্ক। এখানে আমি পণ্যটি সিলেক্ট করার মাধ্যমে এই যে এখানে যুক্ত হয়ে গেল। পাশাপাশি এখানে যদি আমি ম্যানুয়ালি লেখার কথা বলি, যেমন এই যে ময়দা যদি লিখি, ময়দা 5 কেজি, ম্যানুয়ালি লেখার মাধ্যমে এইভাবে আমরা এখানে আমাদের লট সিলেক্ট করতে হবে। লটের এখানে আমরা দেখতে পাচ্ছি 7 জুলাই 2026 একটা পণ্য শেষ হয়ে যাবে। তার মানে এই লটের পণ্য আমি আগে বিক্রি করার চিন্তা করব। আমার বিক্রেতা হিসেবে আমার কাছে এই সুবিধাটা থাকবে যে কোন পণ্যের মেয়াদ কতদিন আছে সেই অনুযায়ী আমার কোন পণ্যটি আগে বিক্রি করা দরকার সেভাবে আমি বিক্রি করতে পারবো। তো লট 2 সিলেক্ট করলাম। এবার আমার পরিমাণ অনুযায়ী আমি এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। যদি টাইপ করা লাগে সেক্ষেত্রে মাঝখানে ক্লিক করার মাধ্যমে আমরা সংখ্যাটাকে এডিট করতে পারবো এবং ডানে ক্লিক করলে এই যে সেভ হয়ে গেল। মোট কত ধরনের পণ্য এখানে আছে? 3টা, এবং মোট টাকার পরিমাণ 2005 টাকা, এটা আমরা দেখতে পাচ্ছি। কোনো প্রোডাক্ট যদি আমাদের এখান থেকে ডিলিট করতে হয়, আমাদের এই যে কোনায় ডিলিট বাটনে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে, এবং কার্ট পরিষ্কার করুন বাটন ক্লিক করার মাধ্যমে পুরো কার্টের লিস্টটাই ডিলিট হয়ে যাবে। তো যেই পণ্যগুলো আমাদের বিক্রি করা লাগবে সেইগুলো হচ্ছে আমরা এখানে দেওয়ার পর পরবর্তী বাটনে ক্লিক করব। পরবর্তী বাটনে ক্লিক করার পর আমাদের এখানে কিছু অপশন আছে, সেটা হচ্ছে গ্রাহক নির্বাচন। এখন আমাদের যদি এখানে যে গ্রাহকের লিস্ট আছে, আমরা যে কোনো একটা গ্রাহক সিলেক্ট করে নিই। গ্রাহক সিলেক্ট করার সাথে সাথে আমাদের যদি অ্যাপে ক্রেডিট কেনা থাকে সেক্ষেত্রে আমরা রসিদটা SMS এর মাধ্যমে পাঠানোর আমাদের অপশন থাকবে। আমি এক্ষেত্রে অফ রাখছি। এটা যদি অন থাকে তাহলে রসিদটি ওই নাম্বারে পৌঁছে যাবে। এরপরে আছে কার্টে ছাড়ের বিষয়। ছাড় হচ্ছে আমরা 2 জায়গায় অ্যাড করতে পারবো। এখানে হচ্ছে আমাদের সম্পূর্ণ কার্টের উপরে, অর্থাৎ এই 2005 টাকার উপরে আমরা ছাড় প্রদান করতে পারবো। আবার আমরা যদি আলাদা আলাদাভাবে পণ্যের উপরে ছাড় দিতে চাই, যেমন আমাদের এই যে ময়দা 1 কেজি 245 টাকা লেখা আছে, আমি যদি 245-এর উপরে ক্লিক করি তাহলে এখানে আমি ছাড়ের পরিমাণ চেঞ্জ করতে পারবো। এখানে প্রতি ইউনিটের মূল্য অর্থাৎ এককের মূল্য চেঞ্জ করা যাবে। আমি যদি এটার দাম 2টা দিই তাহলে হচ্ছে 490। এখন প্রত্যেকটার দাম 245 করে, আমি দরদাম করে আমার দাম হয়েছে হয়তো আমি 240 করে রাখবো ওনার থেকে, তাহলে 240 এটা সিলেক্ট করে দেবো। বা যে কোনো জায়গায় ক্লিক করলে আমি যদি এখানে জাস্ট এটা এডিট করি যে আমি প্রতি ইউনিটে 10 টাকা করে ছাড় দেবো, এখানে 10 লিখলে পুরোটা একে একে ক্যালকুলেট হয়ে যাবে। তারপর প্রয়োগ করুন ক্লিক করলে এই যে আমার এখানে ছাড় দিয়ে এটা এখানে শো করছে। আবার আমার পুরোটা দাম লেখার পর এখানে যেমন 2230 আছে, আমি হয়তো ওই কাস্টমারের কাছে চাইলাম যে আমি এটা ধরলাম যে জাহিদ হাসানের কাছে বিক্রি করব, জাহিদ হাসানের কাছে আমি 30 টাকা ছাড়ে বিক্রি করব। সেক্ষেত্রে এখানে শতাংশ এবং পরিমাণ সিলেক্ট করার অপশন আছে। আমি যদি চাই তাকে 10% ছাড় দিব, তাহলে আমি এখানে 10% লিখে দিলাই এই যে এখানে ছাড় প্রয়োগ হয়ে গেছে। অথবা আমি যদি চাই পরিমাণের উপরে ছাড় দেবো, পরিমাণ বলতে আমি 30 টাকা ছাড় দেবো, তাহলে এটা অটোমেটিক 2200 টাকা হয়ে যাবে। এরপরে সে কি বাকি দিবে নাকি নগদ দিবে? নগদে যদি দেয় তাহলে জমার পরিমাণ তো আর কোনো কিছু এডিট করার নাই, রসিদ বাটনে ক্লিক করলে রসিদ তৈরি হয়ে যাবে। আর বাকি বাটনে যদি ক্লিক করি তাহলে জমা কতটুকু দিচ্ছে সেটা লিখে রসিদ তৈরি করা যাবে। তো রসিদ তৈরি করাটি আর একটু পরে দেখাচ্ছি। এবার আমাদের যদি এমন কোনো পরিস্থিতি হয়, একজন কাস্টমারের আমি কার্টে পণ্য যোগ করছি, সেই অবস্থায় আরেকজন কাস্টমার হয়তো চলে এলো, সেই ক্ষেত্রে আমাদের খসড়া রাখার অপশন আছে। আমরা যদি খসড়ায় ক্লিক করি তাহলে এই যে ড্রাফট সফলভাবে সেভ হয়েছে। এখন এই ড্রাফটটি আমি পাবো কোথায়? হোম পেজে ব্যাক যেতে হবে, যে এখানে যে ড্রাফট অর্ডার, এই দেখুন সংখ্যা এখানে 1 দেখাচ্ছে,
এখানে যদি ক্লিক করি, এই যে জাহিদ হাসানের কাছে বিক্রি করা হচ্ছিল 2200 টাকার পণ্য, কার্টে 8টা আইটেম আছে। তো এখানে ক্লিক করে এই যে ডিটেলস দেখতে পাচ্ছি। এখন চাইলে আমার যদি মনে হয় যে এই কার্টের এই প্রোডাক্ট আমার দরকার নাই, বা সেই কাস্টমার হয়তো চলে গেছে, ওনার কাছে আমার বিক্রি করা লাগবে না, তাহলে ডিলিট করতে পারবো। আর এটা যদি আবার সেই কাস্টমারকে যখন হচ্ছে আমি রসিদ দেব, তখন প্রক্রিয়ার ভিতরে যাব, গেলে এটা আবার লোড হয়ে যাবে। এখানে আমরা পরবর্তী বাটনে ক্লিক করব, তার নামটি আরো একবার সিলেক্ট করে নিব। নেয়ার পর যদি আবার ছাড় প্রদান করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে যে ছাড়ের পরিমাণ আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে যখন আমরা রসিদ বাটনে ক্লিক করব, যদি এসএমএস এর অপশন এই যে এখানে অন থাকে, তাহলে তার কাছে এসএমএস চলে যাবে। আর না হলে আমার এখানে ডাউনলোড করা বা শেয়ার করার অপশন দেখাবে, আমি চাইলে ডাউনলোড করে রেখে দিতে পারি। তো এইভাবে আমাদের এখানে একটা বিক্রি সম্পন্ন হবে। তো পুরোটা যখন ডিটেলসে দেখালাম, অনেক বেশি মনে হতে পারে যে অনেক ঝামেলা বা কিছু। আমি খুব সহজে এখানে হচ্ছে একটি পণ্য বিক্রি করে দেখাই। যেমন আমি হচ্ছে যে একদম হোম পেজ থেকে যদি আসি, সহজ বিক্রি বাটনে ক্লিক করলাম, স্ক্যান বাটনে ক্লিক করলাম, তারপরে বারকোড স্ক্যান করব। আচ্ছা, বারকোডটি কোনো কারণে ডিটেক্ট হয় নাই, বারকোড ডিটেক্ট হলো। পরবর্তী গ্রাহকের নাম এখানে যদি সার্চ দিয়ে লেখা লাগে বা যেভাবে হোক, আমি গ্রাহকের নাম সিলেক্ট করলাম এবং রসিদ ক্রিয়েট করলাম, শেষ। একটা বিক্রি করার জন্য এর থেকে বেশি কোনো কিছু প্রয়োজন হবে না। তো এই হলো আমাদের বিক্রির বিষয়, এবং বিক্রি করার সাথে সাথে আমাদের এইটি এখানে যুক্ত হয়ে গেছে যে 2550 টাকার আমরা বিক্রি করছি, 50 টাকা ছাড় দেওয়া হয়েছে, এই যে ডিটেলসটা এখানে যুক্ত হয়ে গেছে। তো বিক্রির বিষয়ে ছিল এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।